দেব তো এটা আপনি এটা করে আর করে জয় বাংলা ধারা সমান্তর ধারা ঠিক আছে জি স্যার এই সমান্তর ধারার সূত্র আছে জি স্যার এই সূত্র কি করতে হবে আমাদের শিখতে হবে মুখস্থ করতে হবে জি স্যার কি করতে হবে মুখস্থ করতে হবে তাহলে দেখো এখানে ধারাটি কি ধারা আগে আমরা দেখতে পাঁচের পরে 8 কত ব্যবধান 5 এর পরে 8 আপনি দেখো না 6 7 8 3 জানি করছি 8 এর পরে 11 কত ব্যবধান 8 9 10 11 3 তোর প্রত্যেকবার ব্যবধানটা কি সেম না প্রত্যেকবার ব্যবধানটা তাহলে এরকম ব্যবধান যদি প্রত্যেকবার সেম থাকে জি স্যার এটা হলো সমান্তর ধারা সমান্তর ধারা কি ধারা সমান্তর ধারা তো দেখো এখানে ধারাটি প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা প্রথম পদ মানে প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা আপনার 5 এই ছেলে এই সবটিরে বাইকুল ময় হনে তাহলে একটা লাও করছি না এক কোন দেখা প্রথম পদ কত 5 না যাবে ব্যাক কইতে যাও তুমি তোমার জায়গায় যাও প্রথম পদ কত 5 এবং সাধারণ অন্তর এটা নিয়ম আর কি ধারার সাধারণ অন্তর যেটা ইংরেজিতে বলা হয় ডিফারেন্স সাধারণ অন্তর লেখা হয় ডি দ্বারা সাধারণ অন্তর জিনিসটা হচ্ছে প্রতিবার কত করে ব্যবধান হচ্ছে প্রতিবার কত করে ব্যবধান হচ্ছে প্রতিবার কত করে ব্যবধান হইছে 3 করে স্যার 3 করে না জি স্যার কেমনে বের করছি এটা বের করে নিয়ম হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ হলো 8 8 থেকে 5 বিয়োগ করে দাও কত হবে 3 8 থেকে 5 চলে গেলে 3 তাহলে সাধারণ অন্তর কত পাইলাম 3 n এর মান কত দেওয়া n এর মান আপনার n তম পদ কত এতম পদ আপনার 383 n এর মান পাইছি কত 383 তাহলে এখন n তম পদ নির্ণয়ের সূত্র n তম পদ নির্ণয়ের সূত্র হলো a plus n minus 1 into d a plus n minus 1 into d তাহলে এখন আমার এর মান কত এর মান বের করছি 5 জি স্যার দেখলাম 5 প্লাস n এর মান কত n এর মান আপনার সে n এর মান জানি না n এর মান জানি না তাই না জি স্যার তাহলে এখন আমাদের n এর মান কিভাবে বের করব জানি না তো লিখব না একের এক ডিফারেন্স কত করে 3 করে 3 করে আরে লাইতে গেলাম না আর একবারে শেষে কত লেখা এক করে শেষে আপনার শেষের পদটা কত 383 এটার মান 383 দেওয়া আছে জি স্যার তারপরে প্লাস এখানে 5 এর যেটা আছে এইটা কি চিহ্ন এটা n এর সাথে গুণ এখানে কি চিহ্ন আছে মানে গুণে আছে কারণ ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নাই মানে কি তিনটা কিসে আছে গুণে এটার সাথে এটা গুণ দাও n কে 3 দ্বারা গুণ দাও কি হবে 3n প্লাস আর এটা মাইনাস এটা কি তিনটা যোগে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নকে 3 আর 383 বুঝতে পারছো জি স্যার এখন 5 প্লাস আর বিয়োগের 3 পাশে থেকে 3 চলে গেল কত পাশে 3 গেলে গায় ডাইরেক্ট লিখে ফেলো জি স্যার আর প্লাস 3n এর 3n লেখো আর 383 তো ওইদিকে আছে যে এটাকে কি করতে হবে এইদিকে আনতে হবে এদিকে পক্ষান্তর করতে হয় তাহলে 383 থাকুক এখানে তাহলে এখন আমরা 3n কে এখানে রাখলাম প্লাস 2 ওইদিকে চলে গেলে -2 মাইনাস এখন 3n এর মান 383 থেকে 2 চলে গেলে 381 আমার কিসের মান দেব শুধু n এর মান n সমান সমান n এর মান হলো 381 কে 3 দ্বারা ভাগ করো সুতরাং n এর মান কত 3 কে 181 3 কে 381 কে 3 দ্বারা ভাগ করলে হয় 127 তাহলে n কততম পদ সুতরাং 127 তম পদ হবে 383 সুতরাং 127 তম পদ হবে 300 ঠিক আছে আর এখানে n তম পদের কি সমান সমান 383 লিখছি কেন
কারণ শেষেরটা দেওয়াল আছে এইভাবে এই জায়গাটা এই দেওয়াল থাকতে পারে ওই দিকে থাকতে পারে এদিকেও থাকতে পারে। এই দিকেও দেওয়াল থাকতে পারে বুঝতে পারছো? জি স্যার। এখন এটা করলে ওইটা নিজেরা করো এটার মধ্যে ব্যবধান 3 করো নিজেরা করো 301 আমি কইরা রাখো গাইস সব কথা রাখা দিই আসুন আছে আয়া আসুসি হ্যাঁ আসলে আমি কি এরা ভেঙে দে কাশুন ভেঙে দে গান para দিয়া লাইছি দেখো রে তোদের ভিডিওটা তোদের আম্মুর কাছে পাঠাবো কাস্টম না স্যার প্রমাণ আছে একটা প্রমাণ শুদ্ধ আছে এখন ঠিক আছে জি স্যার ভিডিও এডিট আছে হ্যাঁ তোর কণ্ঠ ভেঙে তোর আম্মু শুনবো তো মানে আমরা সময় দেন আরে তাহলে তো সেই লেভেলের কনফিডেন্স লেভেলে আচ্ছা আবির করো তো নিজে দেখো ভালো কিনা ওকে স্যার। এই জিনিসটা মনে রাখতে হইব ধারাটির প্রথম পদ সাধারণ পদ আর এনতম পদের সূত্র এটা a + n - 1 * d a + n - 1 * d আমি আবার কইরা দিতেছি না লিখি ভাই আচ্ছা এখন এখানে ধারাটির আবারও সেম 4 7 10 13 প্রত্যেকবার কত করে বাড়তেছে 3 করে বাড়তেছে তাহলে এটা কি সাধারণ অন্তর ব্যবধান 3 করে তাহলে কি ধারা এটা রয়েছে সমান্তর ধারা। সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা কোনটা 2 2 এর পরে 4 4 এর পরে 8 8 এর পরে 16 এরকম ভাবে বাইরে থাকতে এটা কি গুণোত্তর ধারা কিন্তু এটা কি নরমাল প্রত্যেকবার 3 করে ব্যবধান হচ্ছে তাহলে এটা কি ধারা সমান্তর ধারা। তাহলে লেখো কি ধারাটির প্রথম পদ এখানে এখানে ধারাটির ধারাটির প্রথম পদ। প্রথম পদ হ্যাঁ প্রথম পদে কি ধারা লিখি এ দিয়ে এ দিয়ে আসে। এখানে প্রথম পদ কত এখানে প্রথম পদ 4। 4 তাহলে সাধারণ অন্তর কত সাধারণ অন্তর এটা কইছা সাধারণ অন্তর ডি 7 থেকে 4 বিয়োগ করো 4 3 হবে 3। আর n তম পদের মান কত দেওয়া হয় শেষে এত হচ্ছে 301। 301 আর n তম পদের সূত্র কি এতম সূত্র n তম পদ নির্ণয়ের সূত্র a + n - 1 * d। এখানে এর মান কত এখানে এর মান 4 প্লাস n এর মান জানি না না। যেটা আছে এটাই d এর মান জানি 3 আর সবার শেষে মান কত 331 এখন 4 প্লাস এর 4 প্লাস থাকো কি জানি n কে দ্বারা এটাকে গুণ করতে হবে কি করতে হবে n কে 3 দ্বারা গুণ করলে কি হয় n দ্বারা 3 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস। 3 ওকে 3 আর 301 কে 301। এখন আমার এই 4 টাকা যুগের 3 টাকা বিয়োগের 4 টাকা থেকে 3 টাকা চলে গেলে কত থাকে 1 টাকা 3n আর যুগের 1 টাকা আর 301 এদিকে আমার লাগবে n এর মান তাহলে যুগের এখানে তো দরকার নাই না, স্যার। আরে হ্যান্ডা নিয়ে নেবো দাদা তুই হ্যান্ডা 3n 301 থেকে 1 চলে যাবে কত হবে 300। 300 আমার কিসের মান দরকার আমার n এর মান দরকার 3 কিসে আছে 3n গুণে আছে কিসে আছে গুণে আছে। ওইদিকে গেলে কি হবে ভাগ। 3 কে 300 দ্বারা ভাগ করলে কত হয় 100 কত হয় 100 100 তাহলে 100 তম পদের মান কত 301। 301 ঠিক আছে জি, স্যার। 100 তম পদ হবে 100। 301 ঠিক আছে স্যার। ঠিক আছে